আসসালামু আলাইকুম। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমার ভিডিও দেখেন, তারা অনেকেই জানেন যে আমি গরুকে কোনো ঘাস খাওয়াই না অথবা সাইলেজ খাওয়াই না। যারা নতুন আমার ভিডিও দেখতেছেন, আপনারা অনেকে কমেন্ট করেন, যেটা এখন জাতীয় কমেন্ট হয়ে গেছে আমার কমেন্ট সেকশনে। সেটা হলো যে, "ভাই আপনি গরুকে ঘাস দিতেছেন না কেন? আপনাকে ঘাস দিতে দেখি না। শুধু কি দানাদার খাবার দিয়ে গরু পালন করেন নাকি? আপনি গরুকে খড় দেন, ঘাস কখন দেন? ঘাস দেওয়াটা দেখান না কেন? আবার যখন কোন সময় খাবার দিবেন এই ধরনের ভিডিও বানাই, তখন আবার বলেন যে, 'ভাই আপনি শুধু দানাদার আর খড়ের হিসাব দেন, ঘাস কোন সময় দিব?' এই কথাটা তো বললেন না।" তো আজকের ভিডিওটা তাদের জন্যই। আশেপাশে প্রচন্ড নয়েজ, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গরুগুলো দুষ্টুমি করতেছে, রিং এর শব্দ হচ্ছে। যাই হোক, তারপরেও ভিডিওটা চালায় যাই। সেটা হলো, আমি কিন্তু গরুকে কোনো প্রকার ঘাস দিই না। আমার গরুর খাবারের চারি যদি আপনারা দেখেন, যেমন এই বড় গরুটা চারি যদি দেখেন, দেখেন এখানে কিন্তু কোনো প্রকার ঘাস বা কোনো কিছু নাই। কি আছে? শুধু খড়, তাও কয়েকটা, মানে খড় যা ছিল খেয়ে ফেলছে। এখন কিন্তু আমার গরুর মূলত রেস্টের সময়। কোনো গরুর খাবারের চারিতে কোনো প্রকার খড়ও নাই, ঘাস তো খাওয়াই না, দানাদার খাবারও নাই। মোটামুটি এখন আমি যখন ভিডিওটা করতেছি, এখন বাজে বিকেল 5টা। এখন কোনো খাবার এখানে নাই। ওরা দুপুর থেকে একটু খাবার দেওয়া হয়েছিল, খড়, সেটা খাইছে। খাওয়ার পর চারি ফাঁকা হয়ে গেছে, তারা রেস্ট নিছে। তো এখন রেস্ট নেওয়াটাও তাদের শেষ, এখন দাঁড়ায় আছে, কারণ তাদের কিন্তু বিকেলের খাবারের সময় হয়ে গেছে। আর গরুগুলো জানে যে তাদের এখন বিকেলে খাবারের সময়, এই জন্য সবাই দুষ্টুমি করতেছে, কারণ কিছুক্ষণ পরে কিন্তু তাদের খাবার দিয়ে দেওয়া হবে। মানে আসরের পর মাগরিবের আগেই আমার গরুকে আমি দানাদার খাবারটা দিয়ে দিই। যেমন এখন সবার চারি ফাঁকা, এগুলো আরো 1-1.5 ঘন্টা আগেই ফাঁকা করে দিছে। এখন আমি কিন্তু দানাদারটা দিব কিছুক্ষণ পর, মানে এখন 5টা বাজে, আরো আধা ঘন্টা পর দিব। মোটামুটি ইফতারের আগেই আমার কিন্তু গরুকে খাবারটা দেওয়া হয়ে যাবে। আর আমি কিন্তু রেগুলার ভিডিও করে রেগুলার আপলোড করি। কাজে আমার যে এই যে ভিডিওটা দেখতেছেন, আপনারা হয়তো বা ইফতারের পর দেখবেন, কিন্তু আমি কিন্তু এখন ভিডিওটা করতেছি আসরের নামাজ শেষে। যাই হোক, চলে আসি মূল টপিকে, যে ঘাস যে দেই না, যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম। আমি গরুকে কেন ঘাস দিই না, এর পিছনে কিন্তু বেশ কয়েকটা কারণ আছে। কি কারণ? তার মধ্যে সব থেকে বড় যেটা কারণ, সেটা হলো, ভাই আপনি যদি একটা জিনিস দেখেন, যে আমার খামারে যে গরুগুলো আছে, এগুলো সব কিন্তু ষাঁড় গরু। অথবা আমি গাভীও পালন করি, আপনারা জানেন। কিন্তু সেই গাভীটা কেন পালন করি, সেটা হলো মোটা তাজা করার জন্য। আমার গরু কিন্তু আমি দুধ দহন করি না। যেমন আমার এই ষাঁড় গরুটার কিন্তু কোনো দুধ হবে না। তো এটা যেহেতু দুধ হবে না, আমার কোনো ঘাসের প্রয়োজন নেই। আমি এটাকে করবো কি, মোটা তাজা। এখন মোটা তাজার জন্য আমার কি প্রয়োজন? মাংসের প্রয়োজন। যারা ঘাস দিয়ে গরু পালন করে, সেই সকল বড় বড় খামারে আপনি যাবেন, আমি ছোট খামারি, বড় বড় খামারে আপনি যাবেন যারা ঘাস দিয়ে পালন করে, তাদের খামারে গিয়ে দেখবেন যে তারা দানাদার খাবার দেয় কিনা। গরুকে কিন্তু দানাদার খাবার দেওয়া ঠিকই দেয়, ঘাস দিয়ে কি করে, তাদের যে গাভী গরুর সেক্টরটা আছে সেগুলো তারা মেনটেন করে। অনেকে ষাঁড়কেও ঘাস দেয় বা মোটা তাজাকরণের প্রজেক্টও ঘাস দেয়, কিন্তু সেইটা দেওয়া না দেওয়া আসলে সমান। সেটা দিলে আপনার একটাই উপকার হতে পারে, সেটা কি, গরুকে এই যে আমরা খড় দিই, বর্তমান জানেন যে খড়ের দাম প্রচুর দাম, এই যে এত টাকা খরচ করে খড় দেয়, এই খড়ের খরচটা কমবে। কিন্তু আপনি গরুকে যতই ঘাস দেন, দানাদার খাবার গরুকে দিতেই হবে। দানাদার খাবার যদি আপনি না দেন, গরুকে কখনোই আপনি মোটা তাজা করতে পারবেন না। ঘাস হলো দুধের প্রজেক্টের জন্য, ঘাস দিয়ে গরুর দুধ হয়, মোটামুটি ভালোই দুধ হয়। গরুকে দুধের জন্য খাবার আপনি দিবেন, কিন্তু তারপরে যদি ঘাস দেন, ঘাস দিয়েও কিন্তু গরুর দুধ বৃদ্ধি পায়, মোটামুটি দুধ একটা পাওয়া যায়। কিন্তু আপনি মোটা তাজা গরুকে যে ঘাস দিবেন, এই গরুটাকে কিন্তু আমি ঘাস খেয়ে কিন্তু এর আমি স্বাস্থ্য করতে পারবো না। তাকে দানাদার খাবার এখন আমাকে দিতেই হবে। এখন আমি যদি দানাদার খাবারেই দেই, কষ্ট করে আমার ঘাসটা নিয়ে কি লাভ? যেমন আমি আমার কথা বলি, বর্তমানে আমার এই অঞ্চলে ১ বিঘা জমিতে আপনি যে ঘাসটা যা লাগান, এই জমিটা যদি বাৎসরিক আপনি ভাড়া দেন, ৩০,০০০ টাকা পাবেন। এখন আলুর সিজন, আলুর সিজনে শুধুমাত্র আলু লাগায় মানুষ, ওই ১ বিঘা জমিতে আলু লাগায় ওরকম ১৫,০০০ টাকা দিয়ে দেয়। আমাদের অঞ্চলে একটা জমিতে ৩ বার ফসল হয়, বছরে ৩টা ফসল হয়। তো এই ৩টা ফসলে মিনিমাম ৩০,০০০ টাকা দিয়ে লিজে দেওয়া যায়। লিজে মানে আপনি যদি একটা কৃষককে জমিটা লিজে দেন, ও ১ বছরের জন্য আপনাকে ৩০,০০০ টাকা দিবে, সে এটাতে বছরে ৩টা ফসল ফলাবে। তো এই ৩০,০০০ টাকা দিয়ে ১ বিঘা জমি আপনি লিজ নিয়ে হিসাব করে যদি ঘাস লাগান, সেখানে দেখবেন যে খুব আহামরি লাভ হয় না। কারণ ৩০,০০০ দিয়ে জমি লিজ নিছেন, সেটাতে আরো ১০,০০০ খরচ করে ঘাস লাগাইছেন। সেই ঘাসটা পরিচর্যা করতে আরো ১০,০০০ খরচ আছে। ৫০,০০০ টাকা খরচ করে বছরে ঘাস আপনি উৎপাদন করতেছেন ১ বিঘা জমিতে। ওই টাকা দিয়ে আমার মতো অধম ৫০,০০০ টাকার আমি খড় কিনি। আমার সুন্দর গরু ২ মাস ৩ মাস খেতে পারে। মানে বছরে যদি আমি মোটামুটি ৪-৫ লাখ টাকার খড় নেই, আমার কিন্তু খামার চলে যাবে। এখন আপনি বলতে পারেন যে আপনার তো ১ বিঘা জমিতে ৫০,০০০ খরচ আপনি দেখালেন, কিন্তু আপনার খরচ কিন্তু হচ্ছে ৪-৫ লাখ টাকা। ভাই আপনি যদি ২০টা-৩০টা গরু পালন করেন, আপনার মিনিমাম ৫ বিঘা জমি লাগবে। ৫ বিঘা জমি আমার অঞ্চলে লিজ নিতে গেলে ১.৫ লাখ টাকা খরচ হয়। পাশাপাশি ওই জমিতে ঘাস ফলাইতে আর ঘাসের পরিচর্যা করতে বছরে মিনিমাম আরো ১ লক্ষ টাকা খরচ আছে।
2.5 লক্ষ টাকা আমার খরচ হবে 5 বিঘা জমিতে যদি আমি ঘাস উৎপাদন করি, পাশাপাশি খড় একটু হলেও লাগবে। অন্যদিকে আমি এই 2.5 লক্ষ টাকার সাথে আরো 1.5 লক্ষ টাকা জোড়া দিয়ে যদি 4 লক্ষ টাকার যদি খড় কিনি, আমার সারা বছর গরু হেলে দুলে খেতে থাকবে, কোনো ভেজাল নেই। 1.5 লক্ষ টাকা আমার খরচ বেশি হবে ঠিকই, কিন্তু অন্যদিকে আমার আবার পোষায় যাবে। কেন পোষাবে? আমি যদি ঘাসটা লাগাই, এই ঘাসে ভাই শুধু যে মনে করেন যে এই যে পরিচর্যা করলাম, খরচটা করলাম, এটা তো না। ঘাসটা তো কাটতে হবে, ভেজাল আছে, মাঠ থেকে কেটে কেটে আনতে হবে, এই ভেজালটা আমার নেই। খড়ের আটি মেশিনে ঢুকাই দিয়ে মেশিন থেকে বের হয়ে যায়। ঘাস খাইলে গরু পাতলা পায়খানা করে, অতিরিক্ত ঘাস যখন খাবে গরু পায়খানাটা নরম হয়ে যায়, ঘাসে থাকে প্রচন্ড পানি। ওই পাতলা পায়খানা ঔষধ আমাকে মাসে খাওয়াইতে হবে। প্রতিদিন একটা না একটা গরুর পাতলা পায়খানা লাগিয়ে থাকবে, পাতলা পায়খানা না হলেও পায়খানা নরম হবে, সমস্যা আমার থেকেই যাবে। কাজে এত সমস্যার সমাধান করতে যায় আমি হয়ে যাবো পাগল। কাজে আমার পাগল হওয়ার দরকার নেই। আমি খড় খাওয়াই, খড় খাওয়াইলে এমনিও গোবরটা টাইট থাকে। আপনারা জানেন যে খড় খাওয়াইলে গরু কিন্তু গোবর টাইট হয়ে যায়। তো গোবরটা আমার টাইট থাকে, কোনো পাতলা পায়খানার জন্য সমস্যা থাকে না। আমার খামারে অন্তত এই সমস্যাগুলো খুব কম, যেহেতু আমি ঘাসটা ব্যবহার করি না। আমার গরু কিন্তু মোটামুটি ভালো স্বাস্থ্যবান হয়। কেন হয়? আপনার একটা গরু যখন লুজ মোশন শুরু হয়ে যাবে, পাতলা পায়খানা করবে, তখন কিন্তু গরুটার স্বাভাবিকভাবে স্বাস্থ্যটা নষ্ট হইতে থাকবে। মানে একটা গরু দেখেন আপনার খুব ভালো স্বাস্থ্যবান, কিন্তু প্রত্যেকদিন নরম পায়খানা করে নরম পায়খানা করে, তার স্বাস্থ্য কিন্তু কমতে শুরু হবে। অন্যদিকে তার পায়খানা ঠিক থাকলে কিন্তু এই সমস্যাটা হবে না। তো আমার গরুর কিন্তু এই পাতলা পায়খানা বা লুজ মোশন সমস্যাগুলো আর নাই। কারণ ঘাস দিলেই সমস্যাটা হয়, অতিরিক্ত ঘাস খেলে ঘাসে পানি থাকে, এই পানির কারণে কিন্তু এই সমস্যাটা, পায়খানাটা নরম হয়ে যায়। আর ঘাস দিলেও যেহেতু দানাদার খাবার দিতে হচ্ছে, কাজে আমার ঘাসটা কাজেও লাগে না। তবে হ্যাঁ, যদি দুধের খামার হয় 100% ঘাস লাগবে। এখানে ঘাস ছাড়া কোনো উপায় নাই। তাই ঘাস লাগবেই, নাহলে আপনি জীবনও এই খামারে লাভ করতে পারবেন না। কিন্তু যদি আপনার ফ্যাটেনিং এর খামার হয়, ঘাস থাকলেও অসুবিধা নেই। মানে ঘাস থাকলে যে আপনার লস হবে এমনটা না। আবার ঘাস না থাকলে যে খুব ক্ষতি হয়ে যাবে এমনটা না। ঘাস থাকলেও 100, না থাকলেও 100। এই জন্য আমি ঘাসের পায়রাটা নিই না। আর সাইলেজ যে কারণে দিই না, তার কারণ হলো 1 কেজি সাইলেজের দাম, ভালো মানের সাইলেজের দাম 15 টাকা। আপনি ভালো করেই জানেন। সাপোজ আমার এই গরুটা যদি আমি সাইলেজ দিয়ে পালন করতে চাই, এটার ওজন ধরেন যে আপনার মোটামুটি 280-90 কেজি হবে। তো এটাকে যদি সাইলেজ দিয়ে পালন করতে চাই, একে মিনিমাম দিনে 20 কেজি সাইলেজ খাওয়াইতে হবে। 15 টাকা কেজি 1 কেজি সাইলেজের যদি দাম হয়, 20 কেজি সাইলেজের দাম 300 টাকা। আমি 300 টাকা যদি ওকে সাইলেজ খাওয়াই, এটার ওজন 290 কেজি, মানে এটাকে লাইভ ওয়েটের 1% আবার দানাদার খাবারও খাওয়াই যায়। সাইলেজ খাওয়ালে কিন্তু দানাদার খাবারও খাওয়াইতে হয়। এমনি যদি 1.5-2% দেন, অমনি 1% লাগে, এই হইলো কথা। তো 1% করে যদি হিসাব করি, 300 কেজিতে যদি 3 কেজি দানাদার হিসাব করি, 3 কেজি দানাদারের দাম একটু হাই করে ধরি, আমার 42-43 পরে, 50 ধরি, যেহেতু অনেকের আবার বেশি পড়ে। 50 করে হলে 150 টাকা। 20 কেজি সাইলেজের দাম 300, 3 কেজি দানাদারের দাম 150, 450 টাকা খরচ। প্রতিদিন যদি ওর পিছনে আমি 450 খরচ করি, ওর অন্যান্য খরচ বাদ, খড়ের বিল বাদ, সব বিল বাদ দিয়ে যদি 450 খরচ করি, এই গরুটাতে আমি সারা জীবনও লাভ করতে পারবো? আপনারা বলেন। লস হবে। এমন লস হবে, খামার বিক্রি করে দিয়ে লস পুষাইতে হবে। অন্যদিকে আমি দানাদার খাবার দিয়ে পালন করতেছি, একে আমি বর্তমান খাবার দিচ্ছি 4.5 কেজি। লাইভ ওয়েটের 1.5% খাবার পাই। 4.5 কেজি দানাদারের দাম আমি যদি 50 টাকা ওই একই আবার হাই ভাবে ধরি, 225 টাকা। 225 টাকা দানাদার খাবার খায়, অন্যান্য খাবার মনে করেন যে আমার খট্টর আরো খায় 50 টাকা। 275 টাকার মধ্যে আমার কমপ্লিট গরুটা পালন। 275 টাকা খরচ মানে আমার মাসে এটার পিছনে 8,000 টাকা খরচ। তার জায়গায় যদি এটাকে আমি 10,000ও খরচ করি বর্তমান, তাও আমার লস হবে না। লস হবে না কেন? যেমন গরুটা আমার আনা ধরেন যে 4 মাস হয়েছে, 4 মাস আগে এটা আমি নিছিলাম 76,000 টাকা দিয়ে, বর্তমান গরুটা আমি যদি বিক্রি করি, চোখ বন্ধ করে 1,40,000 টাকা বিক্রি করতে পারবো ইনশাল্লাহ। তার মানে এটা বাড়ছে প্রায় কত টাকা আপনারা নিজে হিসাব করেন। 76,000 টাকা কেনা, 1,40,000 অনায়াসে বিক্রি হবে, মানে 64,000 টাকা বাড়ছে। এই 4 মাস, 4.5 মাসে এর পিছনে আমার খরচ সর্বোচ্চ নাইলে হচ্ছে 30,000 টাকা দানাদার খাবার খাওয়ায়। এখন যদি মাসে ওকে আমি 10,000 করেও খাওয়াই, এখন যেহেতু ও বড় হয়েছে, আগে এত বড় ছিল না। তারপরেও কুরবানির আরো যে সময়টা আছে, 3 মাস ধরেন, 3 মাস বা একটু বেশি সময় আছে, এই 3 মাসে যদি আরো 40,000 টাকাও খায়, ওর দাম কি 40,000 বাড়বে না? এই 4 মাস তো খাওয়াইছি, 4 মাসে 64 বাড়ছে, সামনের দিনগুলো তো বাড়বে ইনশাল্লাহ, কমবে তো না। তাহলে আমার দানাদার খাওয়াইতে তো সমস্যা নেই। তো এইগুলো ব্যাপারগুলা। আসলে জিনিসটা একটু জগা খিচুড়ি হয়ে গেল। আসলাম আপনার ঘাস নিয়ে, চলে গেলাম কথায় সাইলেজ, কথায় দানাদারে। কিন্তু তারপর আমার মনে হয় কথাগুলো শুনলে আপনাদের উপকারে আসবে। মূল কথা আমি বলি, আপনাদের ঘাস থাক না থাক সেটা কোনো ব্যাপার না। ঘাস থাকলেও লস নেই, না থাকলেও লাভ নেই। কিন্তু হ্যাঁ, ঘাস থাকলে একটা উপকার হয়, সেটা হলো যে খড়ের বিলটা কমে যায়। কিন্তু আমার এটা প্রয়োজন নেই, কারণ এই যে বললাম ঘাসের পিছনে যে ভেজালগুলা, খরচগুলা হিসাব কিতাব করতে গেলে খড়টর মিলে একই পড়ে, কাজে এই ভেজালগুলো বাড়তিগুলো আমি নেই না। আমার প্রয়োজন হয় না, কারণ আমি দুধের গাভী পালন করি না। তবে হ্যাঁ, কোনোদিন যদি দুধের গাভী পালন করি, অবশ্যই আমি সবার আগে ঘাস উৎপাদন করব। কারণ ঘাস ছাড়া দুধের গাভীর সেক্টরে আসতে গেলে এই সেক্টরে নিশ্চয়ই মারা যেতে হবে, তাছাড়া কোনো উপায় নেই। কারণ ঘাস ছাড়া দুধের গাভী সামলানো মুশকিল, খালি মুশকিল না, অসম্ভব। আর এটা অসম্ভব কেন? আপনারা যদি চান, এটা নিয়েও একদিন আলোচনা করব, দুধের গাভীর জন্য কেন ঘাস আবশ্যক। কিন্তু হ্যাঁ, ষাঁড় গরু বা যে কোনো গরু মোটা তাজার জন্য ঘাস আবশ্যক না, দানাদারটা আবশ্যক। পাশাপাশি পেট ভরানোর জন্য আপনারা খড় দিতে পারেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশাপাশি ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।